তাআলা সূরাতুল ফাজরের প্রথম আয়াতে বলেছেন আল ফাজরি, ফজরের শপথ। কোনো কিছুকে গুরুত্ববহ বর্ণনা করার জন্য আল্লাহ তাআলা কসম করে বলেন। আল্লাহর কোনো কিছু কসম করার দরকার হয় না, কসম করার প্রয়োজন হয় না। বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য মানুষ যাতে করে হৃদয় দিয়ে হৃদয়ঙ্গম করতে পারে, তাদের হৃদয়ের মধ্যে হৃদয়ের মণিকুঠায় যেন কথাটাকে গেঁথে দিতে পারে, এই জন্য আল্লাহ তাআলা কসম করেছেন। বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আল ফাজরি, ফজরের শপথ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ওয়াস-সুবহি ইযা আসফার, সকালের শপথ। যখন সকাল উদ্ভাসিত হয়ে যায়, যখন সকাল উদ্ভাসিত হয়ে যায়, যখন সকাল প্রস্ফুটিত হয়ে যায়, আলো যখন বিকিরণ ছড়ায়, সেই সকালের শপথ। আল্লাহ তাআলা এখানে বললেন ফজরের শপথ, প্রভাতের শপথ। অন্য আয়াতে বলেছেন ওয়াস-সুবহি ইযা তানাফফাস, যখন সকাল হয়, সকাল যখন নিঃশ্বাস ছাড়ে, শ্বাস ছাড়ে, সেই শ্বাস ছাড়ার শপথ। আল্লাহ তাআলা এই সকালের শপথের কথা বলেছেন। এরপর বলেন ওয়ালায়ালিন আশর, দশম রাতের শপথ। 10 রাত্রিটা কি? এই যে আরাফার দিবস আসছে, আরাফার দিবস দিনগত রাত, এই দশম রাতের শপথ। এরপর আল্লাহ বলেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, শপথ বেজর রাতের এবং জোর রাতের। বেজর রাতের, বেজর দিনের শপথ হচ্ছে 9 জিলহজ, 9 জিলহজ হচ্ছে বেজর। আর ওয়াল ওয়াতর ওয়াশ-শাফঈ এটা হচ্ছে জোর রাতের শপথ, আর অথবা 10 রাতের শপথ, 10 দিনের শপথ। ওয়াল ওয়াতর ওয়াল ওয়াতর এবং বেজর রাতের শপথ, বেজর দিনের শপথ। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জিলহজের প্রথম 10 তারিখ, বিশেষত 9 জিলহজ এবং 10 জিলহজের শপথ এখানে করে দিয়েছেন, বান্দা বান্দিরা যাতে করে হৃদয়ঙ্গম করতে পারে। সব দিনের চাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে গুরুত্বপূর্ণ আমলযোগ্য, আল্লাহ তাআলার কাছে প্রিয় হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এর ভিতর থেকে 9 জিলহজ বিশেষভাবে উল্লেখ করেছেন। ওয়াল ওয়াতর, বেজর রাতের, বেজর দিবসের শপথ করে বলেছেন। এই শপথ যেহেতু আল্লাহ তাআলা করেছেন, বোঝা গেল এর গুরুত্ব অনেক। সাধারণ মানুষই যদি আমরা কসম করি, ছোটকালে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা বলে আল্লাহর কসম, কথায় কথায় বল, তাই না? যারা বিক্রেতা তারাও বলে আল্লাহর কসম, অনেক সময় বলে ফেলে। কেন? গুরুত্ব আছে। তা আল্লাহ তাআলা মানুষের স্বভাব বোঝেন, এজন্য আল্লাহ তাআলা গুরুত্ববহ এই বিষয়টা যেহেতু গুরুত্ব বহন করে, এজন্য আল্লাহ তাআলা শপথ করেছেন। সকালের শপথ কেন করলেন? সকালের সব কিছু বরকতপূর্ণ হয়ে থাকে। আল্লাহ রাসূল দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, ও আল্লাহ আমার উম্মতের প্রত্যেকটা কাজ যারা সকালবেলা করবে, সকাল সকাল করবে, ফজরের সাথে সাথে করবে, সেই কাজগুলোর মধ্যে তুমি বরকত দিয়ে দাও। সুবহানাল্লাহ। অথচ সকালবেলা সব রাস্তাঘাট ফাঁকা, সব শিক্ষা প্রতিষ্ঠান ফাঁকা, সব কর্মশালা ফাঁকা, আমরা কাজগুলো করে নেই, তখন আমরা ঘুমের মধ্যে বিভোর হয়ে থাকি। অথচ আল্লাহ রাসূল সব কাজের মধ্যে সকালে করলে সেটার মধ্যে বরকত দিয়েছে, সকালের মধ্যে বরকত। এই জন্য ফজরের শপথ আল্লাহ তাআলা করেছেন। 10টি কর্মসূচি আল্লাহ রাসূল এবং আল্লাহ তাআলা দিয়েছেন। এই যে প্রথম জিলহজ মাসের প্রথম 10 দিনের আল্লাহ রাসূল 10টি কর্মসূচি দিয়েছেন। তার মধ্যে প্রথম কর্মসূচি হলো আর বেশি বেশি আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির করতে হবে চলতে ফিরতে, শুতে বসতে, কাজে কারখানায়, যেখানে আমরা থাকি না কেন আল্লাহর জিকির করতে হবে, আল্লাহ স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল হজের 28 নম্বর আয়াতে বলেন আযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'লুমাত, আযকুরুল্লাহা, তোমরা আল্লাহর জিকির করো, বেশি বেশি আল্লাহর জিকির করো। ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট দিনে, অর্থাৎ এই যে জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি জিকির করো। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 223 নম্বর আয়াতে বলেন আযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, ফামান তা'আজ্জালা ফি ইয়াওমাইন ফালা ইথমা আলাইহি ওয়া মান তা'আখারা ফালা ইথমা আলাইহি লিমান ইত্তাকা ওয়াত্তাকুল্লাহ
নির্দিষ্ট গণনা হারে তোমরা আল্লাহর জিকির করো। নির্দিষ্ট গণনা বলতে এখানে আল্লাহ তাআলা বুঝিয়েছেন জিলহজ মাসের ১ম তারিখ থেকে নিয়ে ১৩ তারিখ পর্যন্ত, ওই যে আমরা ৯ জিলহজ ফজরের পর থেকে নিয়ে ২৩ ওয়াক্ত নামাজ, অর্থাৎ ১৩ তারিখ আসর পর্যন্ত যে তাকবীরগুলো বলতে থাকি, যে জিকিরগুলো করতে থাকি, আল্লাহ এবং আল্লাহ রাসূল এই জিকিরের কথা বিশেষভাবে বলেছেন কোরআনের মধ্যে। আল্লাহ তাআলা বলে দিলেন তাহলে বেশি বেশি জিকির করতে হবে। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা বান্দি তোমরা যদি আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আমিও আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা আশকুরুনি আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন আমার সাথে কুফরি করো না। আল্লাহ তাআলা এখানে সংজ্ঞায়িত বলেছেন যদি তোমরা আমার জিকির করো, ফাজকুরুনি, ও বান্দা বান্দি তোমরা যদি আমার জিকির করো, আমাকে অনুসরণ করো, আমার নাম জপনা করতে থাকো, আমার নাম জপতে থাকো, আমার স্তুতি বর্ণনা তুমি করো, আযকুরুকুম আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা দুনিয়ার মানুষ নিজে নিজে একা একা আমার স্মরণ করবে, আর আমি আল্লাহ এমন একটা মজলিসের মধ্যে তোমাদেরকে স্মরণ করব যে মজলিসের সদস্য সংখ্যা কখনো লা ইয়াসুনাল্লাহ মা আমারাহু, যখন তারা কখনো আল্লাহ তাআলার অবাধ্যতা করে না। অর্থাৎ ফেরেশতার মজলিসে আমরা যদি মনে মনে জিকির করি, আমরা যদি অন্তরে অন্তরে জিকির করি, আমরা যদি যেখানে সেখানে কাজে কর্মের যেখানে অবসর সময় যদি আল্লাহর জিকির করি, আল্লাহ বলেন আমি তোমাদের চাইতে উত্তম মজলিসে তোমার নাম স্মরণ করব। জিকিরের কথা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরাতুর রাদের মধ্যে আল্লাহ বলেন শান্তি তুমি কোথাও খুঁজে পাও না, শুধু শান্তি খোঁজো। শান্তি কোথায়? শান্তি হারিয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তুমি জিকির করো বান্দা বান্দি, অন্তরে শান্তি পাও না, সংসারে অশান্তি, যেখানে কাজে করে অশান্তি, তুমি শান্তি খুঁজে পাও না। শুনে রাখো, শুনে রাখো, আলা বিযিকরিল্লাহ, আল্লাহর জিকির দ্বারা তাতমাইন্নুল কুলুব, অন্তর প্রশান্তি লাভ করে। আমল করেই দেখেন না, জিকির করলে কি হয়? অন্তর প্রশান্তি লাভ করে। এটা তো দুনিয়ার একটা ব্যাপার, আখিরাতের ব্যাপারটা আছে। যে ব্যক্তি জিকির করতে করতে তার জিহ্বাটাকে তরতাজা রাখবে, সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। তাহলে প্রথম কর্মসূচি হচ্ছে জিলহজ মাসের প্রথম কর্মসূচি হচ্ছে বেশি বেশি জিকির করা। দ্বিতীয় যে কর্মসূচি, সেই কর্মসূচি হচ্ছে নেক আমল বেশি বেশি করা। যত ধরনের ভালো কাজ আছে, পুণ্যের কাজ আছে, অন্যের উপকার করা, রাস্তাঘাট নির্মাণ করে দেওয়া, গরিব দুস্থদের সাহায্য সহযোগিতা করা, পথ হারিয়ে গেছে তাকে পথের দিশা দেওয়া, যত ধরনের কল্যাণমূলক কাজ আছে, জনকল্যাণমূলক কাজ আছে, বেশি বেশি নেক আমল করা। ৩ নম্বর কর্মসূচি হচ্ছে গুনাহ থেকে বাঁচা। স্বল্প সময়ে শেষ করে দেব। গুনাহ থেকে বেঁচে থাকা, সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা। আমরা শুধু এক জায়গায় বসলেই পরনিন্দা করি, আমার জন্য এতটুকুই যথেষ্ট। আমি যদি কারো প্রশংসা নাও করতে পারি, তাহলে অন্তত পক্ষে আমার দ্বারা এটা সম্ভব যে আমি কারো গীবত করব না। আমার দ্বারা যদি কারো উপকার না হয়, অন্তত পক্ষে এটা যেন সম্ভব হয় যে আমি কারো ক্ষতি করব না। এটা সম্ভব না? এটা সম্ভব। এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আমি যদি কল্যাণকর কাজ নাও করতে পারি, আমার দ্বারা যেন কোনো গুনাহ সংঘটিত না হয়। অনেকগুলো ইবাদতের মধ্যে একটা গুনাহ হচ্ছে অনেক দুধের মধ্যে এক ফোঁটা বিষ পড়ে যাওয়া। এই বিষ পড়লে সমস্ত দুধ যেমনিভাবে নষ্ট হয়ে যায়, একটা গুনাহ করলে আমলগুলো এভাবে নষ্ট হয়ে যায়। এই জন্য ৩ নম্বর কর্মসূচি হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা। বিশেষত সারা বছরই গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। বিশেষত জিলহজ মাসের এই ১৩ দিনে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সব ধরনের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ। ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে বলেছেন চোখের গুনাহ, চোখ সম্পর্কে, কান সম্পর্কে, তোমাদের অন্তঃকরণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। চোখ দিয়ে কি দেখেছ,
কান দিয়ে কি শ্রবণ করেছ, এই চোখ আর কান এই দুটা সিসি ক্যামেরা দিয়ে একেবারে অনুবীক্ষণ যন্ত্রের মতো এই ক্যামেরা দিয়ে তুমি কি দেখেছো, এই কান দিয়ে তুমি কি শুনেছ, এই দুই অঙ্গ প্রত্যঙ্গের কাজ তুমি আবার অন্তরে কি লালন করেছ, অন্তরে কি বুনন করেছ, এটা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। ছাড় দেওয়া হবে না কিন্তু। মা লিহাযাল কিতাবু লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষ দেখবে যে আমলনামা ছোট বড় কিচ্ছু ছাড় দেওয়া হয়নি। এজন্য গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। চতুর্থ কর্মসূচি হচ্ছে যাদের হজ করার সামর্থ্য আছে, যাদের হজ করার সামর্থ্য আছে, আল্লাহ তাআলা যাদেরকে বিত্ত বৈভব দিয়েছেন তারা যেন হজ করে, হজ করতে হবে। পঞ্চম যে কর্মসূচি, 5 নম্বর কর্মসূচি হচ্ছে কোরবানি করা। যাদের সামর্থ্য আছে এগুলো সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। কোরবানি করতে হবে, সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করলে সেটা ভিন্ন কথা, সেটার কি আযাব হবে সেটা আমরা সামনে জমায় ইনশাআল্লাহ আলোচনা করব। কোরবানি করতে হবে। 5 নম্বর কর্মসূচি কি? কোরবানি করা। 6 নম্বর কর্মসূচি হচ্ছে কিছু আমল আল্লাহ রাসূল বাতলে দিয়েছেন। আল্লাহ তাআলা শুরু হচ্ছে রাখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ তাআলা বান্দাকে পার পাওয়ার জন্য, বান্দা যাতে করে জাহান্নাম থেকে পরিত্রাণ পায়, জাহান্নামে যাতে কোনো বান্দা বান্দি না যায়, এটার ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূল শুধু ওসিলা খুঁজবেন। কোনো প্রকারে বান্দাকে বাঁচিয়ে দেওয়া যায় কিনা। মা বাবা যেমনিভাবে সন্তানকে বাঁচানোর জন্য যত ধরনের কৌশল অবলম্বন করে থাকে, সন্তান আমার কাছে একটু ধারণা দেখ, আমার কাছে একটু মাথা নত করুক, আমি সব কিছুকে মিলিয়ে দেব। আল্লাহ তাআলা মানুষের পরিত্রাণ দেওয়ার জন্য শুধুমাত্র ওসিলা খুঁজবেন। আল্লাহ তাআলা কর্মসূচি একটা দিয়ে দিলেন, আল্লাহ রাসূল কর্মসূচি দিয়ে দিলেন কোরবানি দাতা। যারা কোরবানি করবে, যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছে তাদের জন্য একটা মুস্তাহাব আমল হলো চুল দাড়ি নখ এই সমস্ত অঙ্গগুলো কর্তন না করা। অর্থাৎ যা কিছু কর্তন করার দরকার, চুল মোছ নখ ইত্যাদি ইত্যাদি অবাঞ্ছিত পশম, এগুলো একেবারে জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়া। এরপর থেকে নিয়ে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত এই 10টা দিন এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গতে হাত না দেওয়া। কোরবানির ঈদের নামাজ পড়ার পর নখ চুল দাড়ি মাথা মুন্ডন ইত্যাদি এইগুলো কাটলে সওয়াব কি হবে? তাকে আল্লাহ তাআলা একটা কোরবানির সওয়াব দিয়ে দেবে। এই বিষয়ে ইসলাহি খুতুবাতের মধ্যে বর্তমান বিশ্বের অন্যতম একজন আলেমে দ্বীন হচ্ছে মুফতি জাস্টিস, পাকিস্তানের জাস্টিস তকি উসমানী সাহেব তার ইসলাহি খুতুবাতের মধ্যে লিখেছেন, যারা কোরবানি দেবে, কোরবানি যারা দেবে তাদের জন্য যদি তারা নখ চুল দাড়ি ইত্যাদি না কাটে তাহলে তাদের জন্য 2টা কোরবানির সওয়াব। আর যারা কোরবানি দিতে পারবে না তারা যদি এই কাজগুলো করে, অর্থাৎ চুল দাড়ি মোছ নখ ইত্যাদি এইগুলো জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে, যাদের হজ করার সামর্থ্য নাই তারাও যদি এই কাজগুলো করে, হাজিদের সাথে সামঞ্জস্যতা বিধান করার কারণে আল্লাহ তাআলা তাদের আমলনামায় একটা কোরবানির সওয়াব দেবে। তাহলে যারা কোরবানি দিবেন আর এই আমলগুলো করবেন তাদের জন্য 2 কোরবানির সওয়াব। আর যাদের কোরবানির সামর্থ্য নাই কিন্তু হাজিদের সামঞ্জস্য বিধান করতে গিয়ে এই কাজ করবে, তাদের জন্য কয় সওয়াব? 1 সওয়াব। এটা যারা কোরবানি করবেন তারাও আমল করব, আর যারা আমাদের সামর্থ্য নাই তারাও আমরা এই কাজগুলো করতে পারি। আবু দাউদ শরীফের হাদিস আছে যে এই কাজগুলো যারা করবে তাদের আমলনামায় আল্লাহ তাআলা 1 বছরের তাদের আমলনামায় 1 কোরবানি অথবা 2 কোরবানির সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। তা 6 নম্বর গেল আমাদের যে কোরবানি দাতাদের জন্য অথবা কোরবানি যারা দেব না তাদের জন্য চুল দাড়ি নখ মোছ ইত্যাদি কর্তন যা করার জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই করব এবং পরবর্তীতে জিলহজের দিন, ওই দিন কোরবানি করার সময় অর্থাৎ ঈদের নামাজ পড়ে গিয়ে এই কাজগুলো আমরা করব। 7 নম্বর কর্মসূচি হচ্ছে এই 10 দিনে বিশেষ করে 13 দিন পর্যন্ত আমরা বেশি বেশি তাকবীর পাঠ করব। তাকসিরু
ফাকসিরু বিতাকলিলি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদি, বেশি বেশি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাকবীরগুলো বেশি বেশি পাঠ করা, 13 দিন পাঠ করা, মনে মনে যেখানে সুযোগ হবে, যেখানে আমরা অবসর সময় পাবো, সেখানেই এই আমলগুলো পাঠ করা, এই আমলগুলো করা। বিশেষত 9 তারিখ আসর থেকে, 9 তারিখ ফজর থেকে নিয়ে 23 ওয়াক্ত নামাজ, অর্থাৎ 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর সজরে একবার পড়া ওয়াজিব, একবার পড়া ওয়াজিব। ইমাম সাহেবের যদি মনে না থাকে মুসল্লিরা স্মরণ করিয়ে দেবেন, মা বোনেরা যারা আছেন তারাও বাসাতে আস্তে আস্তে বলবেন, একবার পড়া ওয়াজিব। এই তাকবীরগুলো বেশি বেশি পড়া। 8 নম্বর যে কাজগুলো, এই তাকবীরগুলো, যে তাকবীরের কথা বলা হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাকবীরগুলো 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরগুলো পড়া। আর 7 নম্বর বলেছিলাম, 7 নম্বরটা ভুলে গিয়েছিলাম, 7 নম্বরে হচ্ছে এই তাকবীরগুলো বেশি বেশি পাঠ করা। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন, দেখলেন সকলেই চুপ রয়েছে, কেউ এই তাকবীরগুলো পড়ছে না। ওনারা এই বড় বড় বিখ্যাত দুজন সাহাবী, তারা সজোরে চিৎকারের সুরে জোরে জোরে এই তাকবীরগুলো যখন বলা শুরু করলেন, তখন বাজারে সকলের টনক নড়ে উঠল, কী ব্যাপার, আমরা তো তাকবীর পড়ছি না। সকলেই তখন তাকবীর পড়া শুরু করলেন। 8 নম্বরে এই 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত এই তাকবীরগুলো আমরা পড়ব। 9 নম্বর কর্মসূচি হচ্ছে আরাফার দিনের রোজা রাখা। আরাফার দিনের রোজা রাখার ফজিলত কি? সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। মুসলিম শরীফের 813 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা, আরাফাত দিবসের রোজা, আহতাসিবু আলাল্লাহি, আশা করি আল্লাহ তাআলা, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু, পেছনের 1 বছরের গুনাহ এবং সামনে 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মুসলিম শরীফের হাদিসে এসেছে যে এই বিশেষ করে প্রথম 9 দিন রোজা রাখা, সম্ভব যদি হয় তাহলে 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, বিশেষত 9 তারিখের রোজা যেন আমরা অবশ্যই রাখি। 1 বছরের পিছনে 1 বছরের গুনাহ মাফ, আর সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তাহলে এই যে আরাফার দিবসের রোজা, আমরা যারা এখানে পুরুষ আছে আমরা তো রাখবই, মা বোন যারা আছে বাসায় তাদেরকেও বলবো এই রোজা রাখার কত ফজিলত। তাহলে সিয়াম ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু, আল্লাহ রাসূল বললেন যে এই আরাফার দিবসের রোজা, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের রোজা, পিছনের 1 বছরের গুনাহ মাফ, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। তো প্রকারান্তরে সূক্ষ্মভাবে বোঝা যায়, যদি আমরা এই আরাফার দিবসের রোজা রাখি, হয়তোবা আল্লাহ তাআলা আগামী আরাফা পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রাখবেন। কিতাবে এভাবে বর্ণিত আছে। 10 নম্বর যে কর্মসূচি, এই কর্মসূচি হচ্ছে ঈদের দিনের সমস্ত সুন্নাহগুলো পালন করা এবং ঈদের নামাজ পড়া। 10 নম্বর সুন্নাহ কি? 10 নম্বর কর্মসূচি হচ্ছে ঈদের নামাজ যথাযথভাবে আদায় করা এবং ঈদের দিনের সমস্ত সুন্নাহগুলো পালন করা আর ঈদের নামাজ পড়া। আল্লাহ তাআলা আমাদেরকে যেই 10টা কর্মসূচি আমরা বললাম, জিলহজ মাসের একেবারে 13 দিন পর্যন্ত যে কর্মসূচি, আরেকবার স্মরণ করে দেওয়ার জন্য বলছি। প্রথম হলো আল্লাহ তাআলা বেশি বেশি জিকির করা, 2 নম্বর হচ্ছে নেক আমল বেশি করা, 3 নম্বর গুনাহ থেকে বেঁচে থাকা, 4 নম্বর যারা হজ করতে সমর্থবান তাদের জন্য হজ করা, 5 নম্বর কোরবানি করা, 6 নম্বর কোরবানি দাতা এবং কোরবানি যারা দেবে না উভয় পক্ষের জন্য চুলদারি নখ মোচ এগুলো সব জিলহজ মাসের সূর্য চাঁদ উদিত হওয়ার আগেই এগুলো করা এবং পরবর্তীতে জিলহজ মাসের 10 তারিখে ঈদের নামাজ পড়ার পরে চুলদারি নখ মোচ ইত্যাদি কাটা। এরপর 7 নম্বর হচ্ছে এই 10 দিনে বেশি বেশি তাকবীর পড়া। 8 নম্বর হচ্ছে 9 থেকে 13 তারিখ পর্যন্ত তাকবীরগুলো বলা। 9 নম্বর কর্মসূচি হচ্ছে আরাফার দিনে রোজা রাখা।
10 নম্বর কর্মসূচি হচ্ছে ঈদের সমস্ত সুন্নাহগুলো পালন করা এবং সর্বশেষ ঈদের নামাজ আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে জিলহজ মাসের 13 দিনের কর্মসূচি পালন করে আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামতের জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।